আপনার প্রিয়জনের কাল ভোর রাতে কি ইন্টেনশন ছিল আর আজকে এই মুহূর্তে কি ইন্টেনশন আছে, প্লিজ সেট মি ডিভাইন কালেক্টিভ জেনারেল রিডিং। অবশ্যই টাইমলেস। এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে, সেটা যে কোনো বডিতে থাকতে পারে। যতটুকু রিজেক্ট করে নেবেন, বাদ বাকি অন্য জন্য ছেড়ে দেবেন, পজিটিভ মাইন্ডসেট রেখে রিডিংটা দেখবেন। আপনারা আপনাদের প্রিয়জনের নাম 3 বার 5 বার 7 বার নিতে পারেন, ছবি ধারে দেখতে পারেন এবং তাকে মনে করতে পারেন। প্লিজ সেট মি ডিভাইন দেখে নেবো কাল তার কি ইন্টেনশন ছিল ভোর রাতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ সেট মি ডিভাইন। একটা সন্দেহ বশবর্তী হয়েছিলেন এবং তিনি তো আপনাকে মুভ অন করেননি। তিনি আপনাকে ছেড়েও দেননি, আবার ধরেও রাখেনি, এরকম একটা কন্ডিশনে তিনি কিন্তু আপনাকে রেখে দিয়েছেন। কালকে তিনি কিন্তু ভোর রাতে মোটেই ভালো ছিলেন না, ঠিক আছে? আপনাকে কোন রকম কমিটমেন্ট দেননি, কিন্তু তিনি আপনাকে একটা দ্বিধার মধ্যে রেখে দিয়েছেন, আর তার এফেক্ট কিন্তু তার উপরে পড়ছেন। তিনি কিন্তু অলরেডি প্রচন্ড টেনশনে ছিলেন। তার যাবতীয় ইমোশন, যাবতীয় ফিলিংস নিয়ে কিন্তু চেপে রাখছে নিজের মধ্যে। আর তার এফেক্ট কিন্তু তার তার শরীরে পড়ছে, তার মনে পড়ছে। ভীষণ রকম ভাবে তিনি কিন্তু কষ্টের মধ্যে কালকে দিনটা কাটিয়েছেন। শরীরের উপর প্রচন্ড কিন্তু প্রেশার যাচ্ছে, ঠিক আছে? কারণ শরীরটা কিন্তু সাথ দিচ্ছে না, ডাক্তার দেখার প্রয়োজনীয়তা আছে। পুরনো স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এবং সব থেকে বড় কথা কি জানেন তো, আপনার যে ভালোবাসা, আপনার যে যত্ন তিনি পেয়েছেন, সেটা তিনি ভুলতে পারছেন না। অনবরত এনি টাইমস আপনাকে তিনি ফিল করেছেন ভীষণ রকম ভাবে। আপনি হয়তো দূর থেকে ভাবছেন যে আপনার জন্য তার কোনো ফিলিংসই নেই, আপনাকে ভাবছেন না, কিন্তু না, তিনি আপনাকে প্রচন্ড মিস করেছেন কালকে, ঠিক আছে? প্রচন্ড লাভিং এনার্জি তার মধ্যে ছিল, যত্ন, একটা একটা কেয়ারিং এনার্জি আপনার আপনার প্রতি তার একটা কেয়ারিং এনার্জি প্রচন্ড গেছে। নার্সারিং একটা এনার্জি কিন্তু আপনার জন্য আছে, ঠিক আছে? ভীষণ রকম ভাবে। আর এখানে দ্য হায়ারফেন্ট এসে, যেখানে তিনি চাইছেন কমিউনিকেশন করতে আপনার সঙ্গে, সম্পর্কটাকে বিল্ড আপ করতে চাইছেন নতুন ভাবে, ঠিক আছে? লাভ এনার্জি থেকে তিনি তো বেরোতে পারছেন না ভীষণ রকম ভাবে। দেখুন, প্রত্যেকটা কার্ডে একদম ইনফিনাইটের সিম্বল আছে, যেখানে কিন্তু এই লাভটা একদম চিরজীবনের জন্য, ফরইভার। তার সাথে কি অফ কাপসের এনার্জি। মোদ্দা কথা, আপনারা তার যে এই সোল কানেকশন, তিনি সেটাকে মানছেন আজকে। অ্যাওয়্যার একজন পার্সন, ইগো তত্ত্ব আছে, আর নিজের নেগেটিভ চিন্তা ভাবনার জন্য তিনি কিন্তু আপনার জন্য অ্যাকশন নিতে পারছেন না। কিন্তু আপনি তার হৃদয়ের মনে ছেয়ে আছেন, অনবরত আপনাকে মিস করেছেন, মন খারাপ আপনার জন্য। তার কি করা দরকার তিনি সব জানেন, ঠিক আছে? লাভটা থেকে তিনি বেরোতে পারেননি, নো কন্ট্যাক্টে আছেন, কোনো রকম কথা হচ্ছে না। তাহলে এই নয় যে তিনি আপনাকে ভুলে বসে আছেন, মোটেই না। তিনি আপনাকে বেশি বেশি করে মনে করেছেন কালকে ভোর রাতে, ঠিক আছে? দেখে নেবো এই মুহূর্তে নিয়ে কি ভাবছেন, প্লিজ আপনি ডিভাইন। এই মুহূর্তে তিনি কিন্তু অলরেডি থার্ড পার্টি কন্ডিশনের মধ্যে আছে। অলরেডি তার লাইফে প্রচন্ড একদম ডিস্টার্ব চলছে, এবং তার আশপাশে এনার্জি যারা আছে তারা কিন্তু সম্পূর্ণ তাকে কন্ট্রোল করছে, তাকে তাদের মতন করে চালাবার চেষ্টা করছে। তার যে মনের যে এত ব্যথা, দেখলেন রাত্রে, দেখলেন যে হারমিট এনার্জিতে তিনি আছেন, যেখানে তার ভীষণ কষ্ট, শরীর মনের উপর প্রভাব পড়ছে। আর মর্নিং এর এই সারা দিনটাই তিনি কাজ শুরু করেছেন, তার লাইফে কর্মব্যস্ততার মধ্যে আছেন, সেখানে কিন্তু থার্ড পার্টি কন্ডিশন আছে। সেটা তার কাজ হতে পারে, সেটা তার লাভন্স হতে পারে, সেটা তার ফ্যামিলি হতে পারে, যে কেউ, যে কোনো পরিস্থিতি হতে পারে। তার লাইফে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব তৈরি করছে, সেখান থেকে তিনি কিন্তু মন খারাপ পাচ্ছেন এবং কোনো রকম ডিসিশন নিতে পারছেন না। তার সাথে আপনাকে তিনি অনবরত মিস করছেন ভীষণ রকম ভাবে। তার আর ভুল কোন জায়গায় ছিল বুঝতে পারছেন, এবং আপনাকে ইগনোর করেছেন। যে ইগনোর করে তিনি যে বুদ্ধিহীনতার কাজ করেছেন, সেটাও তিনি আজকে বুঝতে পারছেন। এই মুহূর্তে আপনাকে তিনি জাস্টিস দিতে চাইছেন, আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছে, আপনার জন্য অ্যাকশন নিতে চাইছেন, ঠিক আছে? তিনি বুঝতে পারছেন সবকিছু। তার লাইফের যে কন্ডিশন তা চলছে, তো তিনি সেটাকে অ্যাভয়েড করতে পারছেন না, কারণ সেখানে তার দায়বদ্ধতা আছে, সেখানে তাকে করতে হবে, চলতে হবে, থাকতে হবে, ঠিক আছে? তো একটা ক্যাওস তৈরি হচ্ছে ডিভাইন তার লাইফে। তিনি যেটা চান, তিনি যেটা চান সেটাকে, সেটা হচ্ছে না। তিনি যেটা চান সেটা হচ্ছে না। তিনি হ্যাপি ফ্যামিলি চাইছেন, একটা প্রশান্তি, শান্তি, চির শান্তি, যেখানে শুধু আনন্দ আনন্দ আনন্দ। কিন্তু তার লাইফে এত ডিস্টার্ব, থার্ড পার্টি কন্ডিশন তাকে একদম চুরমার করে দিচ্ছে নানা রকম ভাবে, ঠিক আছে? তিনি তো ভালো থাকতে চাইছেন, কিন্তু ভালো থাকতে পারছেন না, কারণ তার আহ তার মনের কোনো গুরুত্বই দেওয়া হয় না, তার ইচ্ছার কোনো মূল্যই দেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রে। এই নয় যে তিনি কিছু
করেন না, তিনি সম্পূর্ণ দায়িত্বটা নেন। দায়িত্ব নেওয়ার পরেও তাকে সেই মূল্যটা দেওয়া হয় না। সেটা যে কোনো ক্ষেত্রেই তিনি যারই দায়িত্ব নিচ্ছেন, যে পরিবারের জন্য করছেন, অনেকে আছে পরিবারের জন্য করছেন, তো তিনি দিয়ে যাচ্ছেন শুধু, সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না। তার মনের যে হাহাকার, তার যতটা সম্মান পাওয়ার কথা, তিনি সেই সম্মানটা পাচ্ছে না। অর্থ দিয়ে তিনি হেল্প করছেন, হৃদয় দিয়ে করছেন, ইমোশনালি, প্র্যাকটিক্যালি, ফাইন্যান্স, সব দিক থেকে তিনি হেল্প করা সত্ত্বেও সেখান থেকে তার যতটা পাওয়ার উচিত তিনি পাচ্ছেন না। তো সেই জায়গাটা তিনি প্রচন্ড কষ্টে আছেন। আর ভালোবাসার জায়গাটাতে একদম ফাঁকা, তিনি যেমনটি চান সেরকমটি হচ্ছে না এই সময়। দেখুন, তিনি খুব পিওর সোল, তিনি সবার জন্য করেন, তার কর্তব্য তিনি করে যাচ্ছেন, কিন্তু তিনি তো পাচ্ছেন না। আনকন্ডিশনাল লাভের মধ্যেই আছেন, ডিভাইন ব্লেসিং আছে তার উপর, তিনি সকলের জন্যই অ্যাভেলেবেল। যার যেটা প্রয়োজন, যার যেটা দাবি, তিনি সেটাকে পূরণ করার জন্য ছটফট করছেন। ফ্যামিলি হতে পারে, কাজের জায়গা হতে পারে, যে কেউ, তিনি সবার জন্য প্রস্তুত থাকেন তিনি। কিন্তু কথাতে তার জন্য কেউ কিন্তু নেই, তিনি একা নিঃস্ব ভীষণ। ঠিক আছে, আজকে দিনে তিনি নিজেকে খুব লোনলি ফিল করছেন। কেউ তার সঙ্গে বিট্রে করছে, যে বিট্রেটা তিনি আপনার সাথে করেছিলেন খুব হালকা ভাবে, তিনি বুঝতে পারেননি এর প্রভাবটা এতটা হবে। কিন্তু আজকের দিনে সেটা হচ্ছে, তার উপর দিয়ে যাচ্ছে। যেহেতু কার্মিক কন্ডিশন এসছে, সেহেতু তিনি বুঝতে পারছেন যে কর্মা রিটার্ন আসে। তো অনেকের ক্ষেত্রে সেটা আসছে, সেটা তিনি ফিল করতে পারছেন এবং নিজে গিল্ট হচ্ছেন, নিজে বুঝতে পারছেন। ঠিক আছে, আপনাকে মিস করছেন এবং আপনার ভালোবাসাটা তিনি হারিয়ে ফেলেছেন। তিনি আপনাকে ফ্যামিলির মতন দেখতেন, ফ্যামিলির মতন আপনি তাকে লাভ দিয়েছেন, তো সেটা তিনি ফিল করছেন বারে বারে। ঠিক আছে, হতে পারে আপনাদের রিলেশনশিপটা অনেক দিনের, অনেক বছরের এবং খুব দূরে আছেন আপনারা একে অপরের থেকে, এবং এটা চলবেও। আর যাই হয়ে যাক না কেন, তার লাইফে যে কেউ ছিল বা আছে এখনো, কিন্তু আপনার জায়গা তার হৃদয় আলাদা আছেন। আপনার জন্যই তিনি জগৎকে দেখতে শিখেছেন। তো আপনার মূল্য তার লাইফে অনন্য। আজকের দিনে তিনি কিন্তু ভালো নেই, এই মুহূর্তেও ভালো নেই। রাত্রে তিনি কিন্তু এরকম ডিস্টার্বই ছিলেন, খুব একটা ভালো ছিলেন না। শরীর খারাপ, মন খারাপ, একটা নিজেকে আলাদা একা করে রাখার একটা তাগিদ তার মধ্যে ছিল। ভালোবাসার ছিল তো অজস্র, কিন্তু নিজেকে যেন সেপারেট করে রেখেছেন। তো আজকে এই মুহূর্তে তিনি সবকিছু থেকে যেন নিজেকে সরিয়ে রেখেছেন। সবকিছু তার কাছে আছে, সবাই আছে তার কাছে, কিন্তু তিনি যেন ভেতরে ভেতরে বড় একা নিঃস্ব লাগছে তাকে। ঠিক আছে, কোনো একটা জায়গায় গিয়ে তার মনে হচ্ছে যেন সবকিছু ডিস্টার্ব চলছে, ঠিক চলছে না। তিনি যেটা চান সেটা হচ্ছে না তার জীবনের সাথে, এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে। তো এখানে তার, এখানে কিন্তু তাকে ডিভাইন প্রোটেকশনের মধ্যে রেখেছেন। ডিভাইন কিন্তু তার সঙ্গে সঙ্গে আছেন, সবসময় তাকে প্রোটেকশন দিচ্ছেন কিভাবে কি করতে হবে। তিনি হয়তো সেটা বুঝতে পারছেন না। আর আপনি যে মানুষটাকে দেখেছিলেন, সেই মানুষটা কিন্তু আজকের দিনে প্রচন্ড পরিবর্তন হয়ে গেছেন। ঠিক আছে, প্রচন্ড বুঝতে শিখেছেন, প্রত্যেকটা পরিস্থিতিকে তিনি বিশ্লেষণ করেন, যেটা আগে হয়তো করতেন না। কিন্তু আজকের দিনে বেশিরভাগ ডিম এনার্জি দেখা যাচ্ছে যে তিনি খুব অ্যাওয়্যার হয়েছেন, পরিস্থিতিকে তিনি মূল্য দিতে চাইছেন। আগে সব জিনিস হালকা করে ধরতেন, তার অগাধ পরিবর্তনটা কিন্তু ডিভাইন এনে দিয়েছেন। হতে পারে এখানে ফার্স্ট কিছু ট্রমা আছে তার লাভ লাইফে, বিশেষ করে লাভ এনার্জিতে। তো সেই জায়গা থেকে তিনি লাভের প্রতি একটা বিশ্বাস বলতে পারেন হারিয়ে গেছে, বিশ্বাসটা তার জন্য নেই। তিনি যে কোনো ক্ষেত্রকেই মানে লাভিং এনার্জিটাকে তার বিশ্বাস হয় না। তো পাস্টের কিছু ট্রমা তার মধ্যে কিন্তু এখনো আছে। ঠিক আছে, আপনাকে কিন্তু তিনি তাদের দলেই ফেলে দিয়েছিলেন একটা সময়, এবং মাঝে মাঝে কিন্তু আপনাকেও তিনি যেন অবিশ্বাস করেন। কারণ একটু তো ট্রমা আছে, এটাকে হিল করার প্রয়োজনীয়তা কিন্তু আছে। প্রচন্ড কাজের মধ্যে ব্যস্ত আছেন এই মুহূর্তে, তিনি অত্যাধিক কাজ করছেন, মানে যতটা করার দরকার নেই তিনি তার বেশি করছেন। কেন করছেন? কারণ কাজের মধ্যে থাকলে সব থেকে বড় কথা তিনি খুব আনন্দ পান, যেহেতু খুব মেটেরিয়ালিস্টিক এনার্জি, কারণ কাজকে ভীষণ ভালোবাসেন, অর্থটাকে ভালোবাসেন। তো কাজের মধ্যে থাকলে তিনি আপনাকেও কিছুটা সময় ভুলে থাকতে পারেন। ঠিক আছে, পরিশ্রম করে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তো সেই জিনিসটার জন্য তিনি কাজের মধ্যে যুক্ত আছেন, অলরেডি মাথার মধ্যে কিন্তু আপনি আছেন, কাজ করছেন, মানে এই নয় যে আপনাকে তিনি ভুলে গেছেন। ঠিক আছে, ভীষণ গুড এনার্জি।
মধ্যে কথা, তিনি আপনাকে মিস করছেন, শরীরটা তার কিন্তু ভালো যাচ্ছে না, ঠিক আছে। থার্ড পার্টি কন্ডিশনটা কিন্তু, থার্ড পার্টি কিন্তু আছে তার লাইফে, হয়তো তিনি সেটা বুঝতে পারেন না। থার্ড পার্টি তার ফ্যামিলি, থার্ড পার্টি তার বন্ধু বান্ধব, থার্ড পার্টি তার কাজ, থার্ড পার্টি তার মা বাবা, কে তার থার্ড পার্টি, তিনি সেটা বুঝতে পারেন না হয়তো অনেকে। আসলে থার্ড পার্টি তারাই যারা তার লাইফে সে তাকে ট্রিগার করে, তো তার লাইফে যারা একদম কেওস তৈরি করে এবং তার সাথে প্রতারণা করে, তার ভালোবাসার, তার দায়িত্বের অবমূল্যায়ন করে, তো সেগুলি হয়। তো অনেকে এটা বুঝতেই পারে না যে থার্ড পার্টি আসলে কি। তবে যাই হোক না কেন, সেটা কিন্তু ভালোর জন্যই হচ্ছে, এটাকে মানতে হবে। দেখে নেবো অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে, প্লিজ হেল্প মি ডিভাইন। ইমপ্রুভ হেলথ, অলরেডি কিন্তু হেলথটা তার ভালো নেই, ঠিক আছে, হেলথ কিন্তু তার খারাপ আছে, তো আস্তে আস্তে হেলথ ঠিক হয়ে যাবে, ঠিক আছে। নট দ্য রাইট টাইম, এই সময় রাইট টাইমও নয়। টেক অ্যাকশন, অবশ্যই নেওয়ার প্রয়োজন আছে। গিভ মোর ইনফরমেশন। তার লাইফে কিন্তু আরো আরো ঘটনা ঘটবে, ঠিক আছে, যেটার দ্বারা তিনি আরো লাইফে আরো লাইফের যে তার প্রবলেম ব্লকেজ আছে সেগুলো কিন্তু রিমুভ হবে। অলরেডি কিন্তু কার্মিক অ্যাকাউন্ট এসেছে তার লাইফে, আছে, তো সেখান থেকেও তিনি অনেক অনেক আগে বাড়ছেন। তার যা ব্যাগেজ আছে সেগুলোকে তিনি কমপ্লিট করছেন, কার্মা এন্ডিং করছেন, তো আরো হবে। তো তার জন্য রেডি থাকতে হবে। এই সময়টা তিনি যেটা চাইছেন ঠিক সেই সময়টা মুহূর্তটা নয়, পারফেক্ট টাইম এলেই কিন্তু তার লাইফের যে চাওয়াটা আছে, তিনি যেটাই চান, যে জায়গাটায় পৌঁছাতে চান সেই জায়গাটায় পৌঁছাবেন। তো অবশ্যই কিন্তু তার জন্য পেশেন্স ধরতে হবে এবং ওয়েট করতে হবে। আপনার প্রিয়জনের এখনো কিন্তু অনেক ব্যাগেজ আছে, সেই ব্যাগেজ গুলোকে অলরেডি কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো তার হিডেন ফিলিংস নিয়ে নেবো, কি চলছে এই মুহূর্তে, প্লিজ হেল্প মি ডিভাইন, প্লিজ হেল্প মি ডিভাইন। ট্রাস্ট অ্যান্ড লাভ আর টু পিলার অফ রিলেশনশিপ অ্যান্ড উই লস্ট বোথ। তিনি এটা মনে করছেন যে আমাদের লাইফ থেকে যে ভালোবাসাটা ছিল, যে বিশ্বাসটা ছিল, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আমরা অনেক কিছু হারিয়েছি, তিনি এটা মনে করছেন। তো অ্যাকচুয়াল কিন্তু সেটাই হয়েছে। এই মুহূর্তে আপনারা অনেকেই সেপারেশনে আছেন, কোনো রকম হয়তো কথা নেই আপনাদের মধ্যে, কন্ট্যাক্ট নেই। তো সকলকেই বলবো আপনারা নিজেদের উপর কাজ করুন। সেপারেশনটা দেওয়ার অর্থটাই হচ্ছে প্রিপারেশন নেওয়ার, একদম নিজেদের উপর কাজ করার জন্য ডিভাইন এই সময়টাকে আপনাদের হাতে দিয়েছে। তো আপনারা চেজিং এনার্জিতে না গিয়ে নিজেদের উপর কাজ করুন, ফোকাসটা নিজেদের উপর করুন, আর পজিটিভ থাকুন, ঈশ্বরকে সঙ্গে নিয়ে থাকুন, বেশি বেশি করে শেয়ার লাইক করে দিন। যাদের পার্সোনাল রিডিং এর প্রয়োজন আছে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা মেসেজ করে কনসালটেশন নিতে পারেন। অবশ্যই পেবেল আছে ওটা। তো রিডিংটা এখানে রাখলাম, থ্যাংক ইউ, ওকে।